হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকাল সকালে চা নিয়ে বসে আছি, এত বেশি ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে তাও তোমরা ভাববে কি আমি সোয়েটার শাল কিছু নিইনি কেন, কারণ সোয়েটারগুলো কালকে কাচা হয়েছিল। একটা সোয়েটার আছে, তো সকালে নিয়েছিলাম শাল ঢাকা। তো এই দেখো শালও আছে এই জায়গাটাতে ঢাকা। আর এখানে চা নিয়ে বসে আছি, 1 কাপ চা নিয়েছি, চা বিস্কিট। তো এটা খাবো, তারপরে কাজ হবে। কেন এটা খেয়ে খেয়ে পরে মাইন্ডটা ফ্রেশ করব, তারপরে কাজ করব। মানে ঝাড় দেওয়া হয়েছে, তাছাড়া আর কিছুই কাজ হয়নি। আর টিফিন করা হয়েছে, বাস। তো চলো খাই। আর ঠান্ডা ঠান্ডা এদিক থেকে হাওয়া আসছে বাইর থেকে। আজকে অনেক কিছু করার আছে, তো তোমরা কন্টিনিউ ভিডিওতে থাকো আর দেখো আজকের দিনটা কি স্পেশাল আছে। তো গাইস, চা খাওয়া হয়ে গেছে, এবারে কাজে মন দেবো। তো কাজ করতে হবে, এগুলো আজকে কাচার আছে, আর বেশি কিছু কাচার নেই। কিছুদিন থেকে এত বেশি কাঁচা হচ্ছে, আমি জানি না তোমরা মানো কি মানো না। মানে শুনে এসছি কি পোষের ময়লা রাখতে নেই, এমনিতে তো প্রত্যেক দিনেই কাঁচা হচ্ছে, কিন্তু তাও মনটা খুটখুট করছিল কি যেগুলো পরা আছে। মানে বাবু কী করে, মানে কিছুগুলো ড্রেস আছে একটু একটু পরে আর রেখে দিই, আর যেটা কাঁচা পাবে সেটাই টেনে পরে নেবে, না হাতের কাছে যেটাই পাবে সেটাই পরবে। তারপরে মশারিগুলো প্রত্যেক দিন তো কাঁচা হচ্ছে না, প্রত্যেক দিন বলতে মাসও কাঁচা হয় না, প্রত্যেক মাসে কাঁচা হয় না। কেন, মশারি কাচতে অনেক ঝামেলা লাগে। তো মশারিগুলো কাচা হয়েছে। আর ব্ল্যাঙ্কেটে কভার ছিল, মানে আমি ব্ল্যাঙ্কেটটা কভার দিয়েছি, কেন ব্ল্যাঙ্কেটটা খুব ভারী, কাচা চলবে না। আর কাচলো এখানে মেলার জায়গা নেই সেরকমভাবে। তো একবার কেচেছিলাম আর তা ছিঁড়ে পড়ে গিয়েছে, ব্ল্যাঙ্কেটও পড়ে আছে, তারও পড়ে আছে, তার সাথে আবার আমার ঝামেলা বেড়ে গেল। তো তার জন্য সেই ব্ল্যাঙ্কেটটা কভার দিয়ে দিয়েছি, আর একটা ব্ল্যাঙ্কেটে কভার দেওয়া হয়নি। তো সেই ব্ল্যাঙ্কেটটার কভারটাও কেচেছিলাম। তো কভার পরাতে আমার এতই কষ্ট লাগে, মানে কভার পরাতে আমি আগেতে পারতামই না, এখন তাও নাহলে বলেন চাপে পড়ে সব কিছু শিখতে হয়। তো শিখে গেছি কভার পরাতে। তো তাও অনেক ঝামেলা লাগে, মানে অনেকটা টাইম লাগে আমার কভার পরাতে। তো সকালে প্রথমত সেই কাজটা প্রথমে করলাম, মানে বিছানা তোলার পরে ব্ল্যাঙ্কেটে কভার দিলাম। আর আজকে মেঘ মেঘ করেছে, আজকে না কাল থেকে মেঘ মেঘ করেছে, কিন্তু শ্বশুর হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা। তো তার জন্য সোয়েটারটা আবার পরে নিলাম, কেন আর সহ্য হচ্ছিল না। কেন কাজ করতে করতে না সোয়েটার পরে আমার কাজ করতে একটু সুবিধা লাগে না, আর শাল ঢাকা নিয়ে তো কাজই করতে পারবো না, ভিজে যায়। তো চলো, সোনা নিয়ে এসছে বাজারে, কিছু 1 থলি সকালে বাজার নিয়ে এসছে। আর এটা শুকনো লঙ্কা, আর পিটার না কাউকে না দেখতে পেলে ট্যাঁ 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 করতে থাকে। তো এগুলো আজকে কাচার আছে, অনেক অনেক কাঁচা হয়েছে, সব কিছু কাঁচা হয়েছে, ঘরে সব কিছু কাঁচা হয়ে গেছে। টিভির টিভির যেটা নিচে পাতা থাকে, এই দেখো এই জায়গাটা, এটা দুটো জিনিস পাতা থাকে জায়গাটাতে, তো সেটাও কাঁচা হয়েছে, কিন্তু পাতা হয়নি। আর সকালে ওই টেবিলের কভারটা পাতা হয়েছে, টেবিলের কভার পেতে রেখেছি, কালকে রাত্রেবেলায় বেডশিট পেতে রেখেছি, সকালে সময়ই হচ্ছে না একদম। তো এই দেখো এই রুমটার বেডশিটটা পাতা হয়েছে, এটা কাঁচা হয়েছিল। তো এই রুমের বেডশিটটা, মানে এই রুম থাকে না, এই রুমটা ঢুকলেই আমার মাথাটা গরম হয়ে যেত। তো কালকে আবার ঠিকঠাক করেছি, ঠিকঠাক বাবু থাকতে দেই না তার জন্য। তো চলো কাজ করি। জল এসেছে, জলটা একটা খুব জ্বালাচ্ছে, জল আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আর ভিডিও করলে একটু কাজ করতে তো দেরি হয়, বুঝতেই পারছো। এখন যাবো ওই দিকটা, বাইরের দিকটা ধুতে, আজকে সোনা দিয়ে দিইনি, এই দিকটাও ধুতে হবে, মানে দুদিকেই ধুতে হবে, বাইরে বাইরে। তারপরে ঘর মুছবো, মানে ঝাড় দেওয়া তো হয়ে গেছে, ঘর মুছবো, তারপরে কাপড় কাচবো, স্নান করবো। মানে স্নান কখন করবো সেটা বলতে পারছি না, যেন দেখি কতটা কী করতে পারে। আর একদমই বাসন ধোয়াইছে, তো শুধু বাসন, আমি না মনে হচ্ছে শুধু, মানে আমার মনে হচ্ছে না কি আমার জীবনটা বাসন ধুয়ে ধুয়েই চলে যাবে। ওই মানে খাবার করতে আমার কষ্ট লাগে না, মানে যে বলবে, যখনই বলবে আমি খাবার করে দেবো, কিন্তু মনে হচ্ছে কি ওই বাসন ধুয়ে ধুয়ে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আধেকটা তো শেষ হয়ে গেলে, আধেকটা ওইভাবেই শেষ হয়ে যাবে। কন্টিনিউ ভিডিওতে থাকো। আর স্নান হয়ে গেছে, কাজ করা শেষ হলো, তারপরে স্নানও করে নিয়েছি, নাহলে আর স্নানটা হতে চাই না, মানে যদি রান্না করতে স্টার্ট করতে। আর স্নান করে পরে এত বেশি খিদে পেয়ে গিয়েছিলো, তো ওইসে পরেই খাবার খেয়ে নিয়েছি, টমেটো মুড়ি। তোমরা কারা কারা পছন্দ করো টমেটো মুড়ি খেতে? তো এখন টমেটোগুলো মুড়ি খেতে এত ভালো লাগছে, কেন পাতলা ছালের টমেটো, তো ওগুলো মুড়ি খেতে খুব ভালো লাগে। আর এত বেশি খিদে পেয়েছিল কি টমেটো মুড়ির সাথে না, আমি ভেবেছিলাম চানাচুর মাখবো, চানাচুর বার করো আছে দেখো, কিন্তু আর চানাচুর মাখা হলো না, খেয়ে নিয়েছি এমনি। ভাত বসিয়ে দিয়েছি, আর এখন করবো মানে তরকারি যেটা হবে,
আর যেন কিছুদিন ধরে কাপড় কেচে কেচে যেহেতু মানে পুজো বলে কথা, এটা পুজোই একটা, পৌষ পার্বণ চলছে, তো আজকে আমাদের হবে পিঠে। তো তার জন্য তো অনেক দিন পরে পিঠেটা হচ্ছে, সোনার ফেভারিট পিঠে, তো তার জন্য বিশেষ করে করা হয়। আর এই পিঠেটা করতে যেন এত বেশি ঝামেলা, কিন্তু যত বেশি ঝামেলা তত বেশি টেস্টি। এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। আর কাছাকাছি বললাম না চলছে, তো আমার হাতের স্কিনটা এত মানে বিচ্ছিরি বলবো। হাতের দেখো, এই হাতের আঙুলার আছে, এই আঙুলের সাইডে সাইডে এগুলো স্কিনটা মানে চামড়াটা ছেড়ে যায় খুব জলে। এবার আমি যদি না করি তো কে করবে? আর দুটো হাতে সেম অবস্থা আছে, হয়ে গেছে, তো খাবার খেতে অনেক কষ্ট হচ্ছে। প্রত্যেকবারে এরকমই হয়ে থাকে আমার সাথে, মানে যে কোনো পুজো পর্বণা যখনই আসে তো এত বেশি আমার কাজ হয়ে যায়, আর কাজ করতে আমার ওই হাতের অবস্থা খারাপ হয়ে যায়, আর আমি খেতে মানে আনন্দ করে খেতে পারি না। তো যাই হোক, আজকে হবে পিঠে, মানে এই যে দুপুরবেলায় খাবার দাবার চুকিয়ে পরে তারপরে বসবো। আর আজকে শ্যাম্পু করলাম, তার জন্য সকালেই তেল নিয়ে নিয়েছিলাম, মাথাতে তেল লিয়া ছিল। আর এখন মানে অনেকক্ষণ ধরে চিন্তা করলাম কি খাবার করব, কি রান্না করব আজকে, নিয়ে রান্না মানে বসালাম। তারপরে ভেবে পেলাম এখন তো ফুলকপি বাঁধাকপির সিজন, কিন্তু সোনা নিয়ে আসছে ফুলকপি, কিন্তু বলছে ফুলকপি করব না, ফুলকপি করো না, বাস হয়ে গেল। তো ফুলকপি করব না, করব সিমের তরকারি করব। আর ভাতে আলু দিয়ে আছে, আলু ভাতে, আর বেশি কিছু করব না তামঝাম সেরকম। তো চলো সঙ্গে থাকো ভিডিও। গাইস, খাওয়া ধোয়া হয়ে গেল, আর আজকে বাবু স্কুলে গেছিলো, তো তো তার জন্য এত বেশি দেরি হয়ে গেল। এখন বাজে 4টা, বাবু স্কুল থেকে আসতে আসতে মানে 2:40 হয়ে গেছিলো। তো আর বাবুর এখন তো বাস আসছে না ঠান্ডার জন্য, শুধু বাবুর ক্লাসেই শুধু খোলা আছে স্কুলে, আর 10 ক্লাসের তো এক্সাম চলছে, মক টেস্ট। তো আর জুনিয়র যারা আছে ওদের স্কুল বন্ধ আছে। তো আজকে বাবু স্কুলে গেছিলো, তো এখন বাস আসেনি, গার্জেনকে নিয়ে যেতে হচ্ছে, আবার নিয়ে আসতে হচ্ছে। তো বাবু তার জন্যে খাওয়া হয়েছিল না, কেন বাড়িতে তো আমি আর সোনা, তো সোনাকে তো বাবুকে নিতে যেতে হতো, তো তার জন্যে বলছে বাবু এলে পরেই খাবো, মানে বাবুকে নিয়ে আসবে তারপরে খাবে। তো বাবুকে নিয়ে এলো তারপরে খেলাম, তার জন্য অনেক দেরি হয়ে গেলো। আর দেখেছো হাতে এতগুলো কাপড়, আর এখনও বাইরে এতগুলো কাপড় মেলা আছে, আর এগুলো তুলে এনেছি। তো এখন আর পাঠ করার সময় নেই। আর সকাল থেকে যে কারেন্ট কেটেছে, কারেন্ট নেই সকাল থেকে, এই মাত্র কারেন্ট এলো। আর আজকে সোনা নিয়ে এসছে সকালে দুধ, খোয়া করার জন্য দুধটা, তো সকাল থেকে কারেন্ট নেই, আর গ্যাসের তো দুটো বার্নারে রান্না হচ্ছে, তো তার জন্য আজ নিরামিষ হয়ে যাবে আমার, তার জন্য গ্যাসে এখন বসা হয়েছিল না। তো আমি ভেবেছিলাম কি খাওয়া দাওয়া হলে তারপরে গ্যাসেই বসাবো। আর বাবু সকাল থেকেই মানে বলছে কি মা চুলা ধরা, চুলা ধরাটা মানে বড় ব্যাপার নয়, আসলে সবাই আছে চুলা ধরাবার জন্য, কিন্তু অনেকটা ঝামেলা, সেই আবার কয়লা দাও, আবার ছাই ফেলো, অনেক ঝামেলা অনেক। তো তার জন্য বললাম ওয়েট করি, দেখি লাইনটা আসছে কিনা। তো লাইন এখন এসে গেছে। আর আজকে হলো মকর সংক্রান্তির আগের দিনটা, আজকে পিঠে হবে, অনেক কিছুই পিঠে হবে, তো তোমরা দেখতে থাকো, ভিডিওর সঙ্গে থাকো। আর এই লঙ্কাগুলো না রোদে দিয়েছিলাম আজকে, তো এগুলো ভরে নেবো। আর রোদ আজকে না কে বরাবর, রোদে দিয়েছিলাম লঙ্কা, কিন্তু আজকে রোদেই নেই। আমি তার জন্য আগেতেই বলেছিলাম কি দুধ নিয়ে আসবে, খাওয়া করে রাখবো। আজকে বলো তো এত ঝামেলা। আজকে আমাদের কি পিঠে হচ্ছে বলে দিচ্ছি। আজকে অনেক অনেকজনে অনেক রকমের বলে, তো অনেকে পুলি পিঠে বলে, অনেকে আবার আমার শাশুড়ি মা গড়গড়া পিঠে বলে, আর কেউ কেউ উঁদি পিঠে বলে, আবার পুর ভরা পিঠে বলে, কেউ নাক কান গড়া পিঠে বলে, অনেক অনেক নাম আছে। তো সে পিঠেগুলো হবে। আহা, অনেক দিন পর হচ্ছে পিঠেগুলো। সোনাকে বলছিলাম কি, সোনা বলছে দাঁড়াও দাঁড়াও, এখন থেকে অত আনন্দ করো না, হবে কি না পিঠেগুলো জানি না। আমি বললাম না, অত অধৈর্য কেন হচ্ছে, হবে হবে, এবারে পিঠে তুমি খাচ্ছ। মানে আগের বছরও পাশের বাড়ি কাকিমা দিয়েছিল সোনাকে, মানে আমাকে দিয়েছিল, তো আমি সোনার জন্য এনে দিলাম। তো খেতে খুব ভালোবাসে সে পিঠেগুলো, সবার কাছে কোথায় পাবে।
তো আমার বাবার বাড়িতেও নেই, কি বলবো, চলো খেয়ে আসি। তো চলো এগুলো ভরি। সো গাইস, আমার 5টাতে বসেছিলাম পিঠে করতে, এখন বাজে 10টা। বুঝতেই পারছো, আমি আর বাবু দুজনে মিলে, বাবু অনেক হেল্প করে দিয়েছে। তো এগুলো করতে না অনেক দেরি লাগে, অনেক দেরি, আর অনেক বেশি করাও হয়েছে, তার জন্য এত দেরি হলো। তো গাইস, সব কিছু করা কমপ্লিট হয়ে গেল, মানে পিঠে আর সব কিছু হয়ে গেল। অনেক রকমের পিঠে, অনেক কিছুই পিঠে করেছি, সেটা তোমাদের আমি নেক্সট ব্লগে শেয়ার করব কী কী পিঠে বানিয়েছি। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। আর মকর সংক্রান্তি তোমাদের সবাইকার খুব ভালো কাটে, আর ভোরে ভোরে উঠবে কিন্তু সবাই। আর এই ব্লগটা জানি না কখন পোস্ট হবে, তো তাও বলে রাখলাম ব্লগের মাঝে। তো এখনকার জন্য টাটা, গুড নাইট।